সুব্রত দাস। সুব্রত দাস আপনার কাছে আনমিউটের রিকোয়েস্ট গেছে, শুনুন। আব্দুল্লাহ শেখ, আব্দুল্লাহ শেখ আপনার কাছে আনমিউটের রিকোয়েস্ট গেছে। হ্যালো হ্যালো স্যার। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, আমার কোশ্চেনটা হলো এটাই, আমাদের মুর্শিদাবাদ আর নদিয়া মিলে একটা গ্রুপ আছে যেটা পাওয়ার অফ এনএফটি কাজলা গ্রুপ বলে, হয়তো আপনি জানলেও জানতে পারেন। তো সমস্যাটা এটা হচ্ছে, কিছুদিন ধরে নোটিস করছি, এই কিছুদিন আগে আপডেটের সময় তো সবাই ওই আপডেটে কিছুজন ভয় পেয়েছিল। ভয় পাওয়ার কারণে বহুজন ডলার একসঙ্গে উইথড্র মেরেছে, অনেক মেম্বার উইথড্র মেরেছে। আর এখন যারা লেভেল 2 এর মেম্বার আছে শুধু তারাই গ্রুপে মেসেজ করতে পারবে। তো এখন সবার কাছে যারা আপলাইন আছে, যারা একটু সিনিয়র মেম্বার আছে, লেভেল 2 এর বা 3 এর মেম্বার যারা আছে, তো তাদের কাছে এক একজনের কাছে 1000, 400, 500 করে ডলার চলে এসেছে। তো সবাই এখন সেল করতে যাচ্ছে, তো সেল করার খুব প্রবলেম হচ্ছে। তো এখন কি মোটামুটি সবার কাছেই ডলার আছে কিন্তু নেওয়ার মতো কেউ নেই। গ্রুপে প্রায় 1000 মতো মেম্বার আছে কাজলা গ্রুপে, হয়তো কাজলা গ্রুপের এখানে অনেক মেম্বারই এই ক্লাসের সাথে হয়তো আছে। এখন কি করা যেতে পারে স্যার? সেল করতে অনেক সময় লেগে যাচ্ছে, 2 দিন 3 দিন। আপনার আপলাইন কি এই ব্যাপারে আপনাকে কোনো সাপোর্ট করছেন? স্যার আপলাইন, আমার যে আপলাইন তার কাছেও তো ডলার জমে আছে, তো সে আমাকে কিভাবে সাপোর্ট করতে স্যার? ওকে, ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমি সিম্পল একটা উপায় দিয়ে দিচ্ছি। আপনি যে কোনো গ্রুপ মিক্সার বা আমার নাম্বারটা একটু সার্চ করে আমাদেরকে কল করবে, দেখে আপনার প্রবলেম কতদূর সলভ করে দেওয়া যায়। ওকে স্যার, কারণ এই প্রবলেমটা স্যার সবারই, মোটামুটি গ্রুপে যত আছে। আপনাকে যেটা বললাম আপনি সেটা করুন। তুমি স্যারের আমার নাম্বার, দুজনেরই নাম্বার আপনি আচ্ছা। নেক্সট হচ্ছে নঈম। নঈম স্যার আপনাকে আনমিউট করা হয়েছে। স্যার, হ্যাঁ বলুন। আমার হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্ট যেটা আছে, হ্যাঁ, আগে ট্রেজার এনএফটিতে হচ্ছে কানেক্ট করা ছিল, মানে ওইটা ওই আগের ট্রেজার এনএফটিতে উইথড্র নিতাম আর কি, হ্যাঁ। তো এখন আমার এনে বাইন্যান্স অ্যাকাউন্টটা হচ্ছে একটা নতুন অ্যাকাউন্ট আছে ট্রেজার এনএফটি, হ্যাঁ। তো সে আগের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এটার উইথড্র নেওয়া যাবে? মানে জিমেলও না, এটা নেওয়া যাবে না। না, মানে জিমেলও আলাদা। একটা অ্যাকাউন্টের সাথে একটা বাইন্যান্সই কানেক্ট হবে, দুটো অ্যাকাউন্টের সাথে একটা বাইন্যান্স কানেক্ট হবে না। ও আচ্ছা আচ্ছা, মানে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আলাদা করতে হবে। মানে বাইন্যান্স অ্যাকাউন্ট যেটা খোলা ওটা আলাদা জিমেল দিয়ে, আর হচ্ছে যে কথাটা কি বললাম আমার ওটা জানার দরকার নেই। একটা অ্যাকাউন্টে একটা বাইন্যান্সই ইউজ হবে। ও, এটা তো উইথড্র নিতে তাহলে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে, তাই তো? বাইন্যান্স করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। ওকে স্যার। নেক্সট হচ্ছে তারাপদ পরামানিক, আপনাকে আনমিউটের রিকোয়েস্ট পাঠিয়েছি। তারাপদ পরামানিক। তারাপদ পরামানিক, আপনার কাছে কি আমার আওয়াজ যাচ্ছে? আপনারা দেখুন একটা আনমিউটের পপ আপ গেছে, যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো আপনি ওই পপ আপে ক্লিক করতে পারেন। হ্যাঁ বলুন স্যার। লক হয়ে গেছে, দাঁড়ান, আবার পাঠিয়েছি দেখুন। হ্যালো, এবার মাইকটা অন করুন। হ্যাঁ বলুন স্যার। আমি বলছি যে যদি কাউকে 150 জয়েন দিই, যে সেদিনে যদি স্টেক করা হয় 3 দিনের জন্য, সেটা কি করা যাবে? তুমি স্যার 150 জয়েনিং করিয়ে সেদিন স্টেক করবেন? কোম্পানি থেকে 150 দিচ্ছে। না না, ওই ব্যালেন্সে আপনি স্টেক করতে পারবেন না, কারণ আপনি
ওই ব্যালেন্স দিয়ে আপনি যদি স্টেক করেন, স্টেক ফার্স্ট ওই লেভেলে কি আসবে না জিতু স্যার? ফ্রি জোনে আসবে না। না, ফ্রি জোনে স্টেকে আপনার সেই ব্যালেন্স আপনি ইউটিলাইজ করতে পারবেন না। যেটা 150 আপনাকে দেওয়া হচ্ছে ট্রায়াল বোনাস, ওটা আপনি স্টেকে ইউটিলাইজ করতে পারবেন না। আর বাকি আপনার নিজের 150 বোনাসের আপনি নিজের ভেতর কোন এনএফটি আপনি মার্কেটে পাবেন না 150 300 300, কিন্তু যেটা ট্রায়াল বোনাস, সেই ট্রায়াল বোনাস আপনি স্টেকের জন্য ব্যবহার করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ট্রায়াল বোনাস কোনোদিন স্টেকের জন্য ব্যবহার হয় না। দ্বিতীয় কথা, আপনার নিজের যে 150 ব্যালেন্স থাকবে সেই রেঞ্জের এনএফটি তো আপনি মার্কেটে পাবেন না। ট্র্যাকিংটা লেভেল 2 থেকে শুরু করুন। ওকে ওকে চলুন। আশিস, SRWC নামটা চেঞ্জ করে আসবেন, পুরো নাম লিখে আসবেন। আশিস, আপনাকে আনমিউট করেছি। Hi, good evening, নামটা sir. লিখে আসলে ভালো হবে। Okay, sir. Okay, sure, sir. Good evening, sir. Sir, actually আমি Good evening. আগে শুনলাম একটা কোশ্চেন এসলো যে দুটো আইপি তে করলে প্রবলেম আছে, কিন্তু আমি যখন জয়েন করেছিলাম তখন আমি মোবাইল নেটওয়ার্কে করেছিলাম, কিন্তু বাড়িতে এসে আমি রাত্রে নপরে আমি তো আমি বাড়িতে ওয়াইফাই থাকে। এই একটা কিছুক্ষণ আগে একজন বললেন আপনার হয়নি বলেই যে আপনি করে যাচ্ছেন এটা ঠিক নয়। যে কোনো মুহূর্তে আপনার আইডিতে সমস্যা হতে পারে। আবার আপনাকে এই প্রেসিডেন্সের সেশনেই কিন্তু জিজ্ঞেস করতে হবে যে আমার আইডি অ্যাবনর্মাল হয়ে গেলে এবার আমি কি করবো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওই জন্য আমি ডিটেক্ট করতে বাধ্য। হয়তো এখন ধরা পড়ছেন না, যে কোনো মুহূর্তে ধরা পড়তে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, ওটা একটা নেটওয়ার্কই ইউজ করুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কৌশিক গড়াই স্যার, আপনাকে আনমিউটেড পাঠাচ্ছি। গড়াই স্যার, আপনাকে আনমিউটেড রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার সেকেন্ড লেভেল অ্যাচিভ করেছি, বাট একটা আইডি লগ ইন করে অন্য আইডি খুলে রিজার্ভেশন করা যাবে না? বুঝলাম না। মানে আমার আইডিতে অন্য একটা আইডি রিজার্ভেশন করা যাবে না লগ আউট করে? হ্যাঁ সুমিত স্যার। হ্যাঁ, রিজার্ভেশন করা যাবে, কিন্তু দুটো আইডি যদি আপনার ব্লক হয়ে যায় আপনি কাউকে দায়ী করতে পারবেন না। ওকে, চলুন মিউট করে দিলাম। আমি সবার হ্যান্ড ডাউন করছি, কেউ হ্যান্ড করবেন না, কেউ যদি মিটিং এর মধ্যে फीमेल मेंबर যদি থাকে শুধু তারা हैंड राइज करो। मीटिंग में अगर कोई फीमेल मेंबर है तो वही हैंड राइज कीजिए, ओनली फीमेल मेंबर। अगर आप में से किसी को सवाल पूछना है, कोई फीमेल मेंबर है तो हैंड राइज कीजिए, ओनली फीमेल मेंबर। ओके, चलिए। হ্যালো স্যার, বলছি আমার তো এ মেম্বার দুজন হয়ে গেছে, বি মেম্বার সি মেম্বারে দুজনকে জয়েন করেছি, আসতে পারছি না, তার জন্য কোনো কিছু সলিউশন জানা আছে? হ্যাঁ, সলিউশন কিভাবে জয়েন করাতে পারি? হ্যাঁ সুমিত স্যার, আপনি জয়েনিং করাতে পারছেন না, এটা সলিউশন আপনার নিজের মধ্যে আছে। আপনাকে নিজেকে একটু ডেভেলপ করতে হবে। প্ল্যান প্রেজেন্টেশনটা কিভাবে করতে পারবো একটু বললে ভালো হয়। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার প্ল্যান প্রেজেন্টেশনটা কমপ্লিট হচ্ছে না। আপনি যদি অনলাইনে কাউকে প্ল্যান প্রেজেন্টেশন করেন, যদি ফোনে কিছু বলেন, ফোনে কিছু বলার পর অবশ্যই তাকে স্ক্রিন শেয়ার করে ডিটেলটা দেখান। আর যদি অফলাইনে করেন, তিনি আপনার সামনেই আছে, তার যতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে তাহলে সেই ব্যক্তিটা কিছুটা ইমপ্রেস হবে। আর বাকি ডিপেন্ড করবে আপনার কনফিডেন্ট। আপনার যদি কনফিডেন্ট লেভেল হাই না থাকে তাহলে আপনার টিম ডেভেলপমেন্ট হবে না। এছাড়া আর কোনো রাস্তা আমার জানা নেই। আমি এই রাস্তাটাই ফলো করেছি, সেইভাবে আমাদের টিম এখন 2000 হতে চলবে।
ওকে ম্যাম। হ্যাঁ ওকে। নেক্সট হচ্ছে সাইমা রহমান। সাইমা রহমান, আপনাকে আনমিউট করা হয়েছে। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। উইথড্রল করে লিভ করে নিয়েছে, আমার ওপর কি কোনো এফেক্ট করবে তার জন্য? আরেকবার প্রশ্নটা করুন, কারণ আপনার নেটওয়ার্ক একটু স্লো আছে। বলছি কি, আমার বিসি মেম্বার থেকে দুজন অল উইথড্রল নিয়ে বেরিয়ে গেছে, তার জন্য আমার ওপর কি কোনো এফেক্ট করবে? এই মুহূর্তে না পড়লেও পরবর্তী পড়তে পারে, কারণ হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনার টিম মেম্বার যাদেরকে এখানে জয়েন করাচ্ছেন, আপনি যাকে করাচ্ছেন বা আপনার টিম মেম্বার যাদেরকে জয়েন করাচ্ছেন, এনএফটি সম্বন্ধে সম্পূর্ণ বুঝিয়ে তাদেরকে নিয়ে আসুন। কারণ যত বেশি আপনার টিম থেকে লোক বেরোবে, আপনার আইডির উপরে আজ না হলেও 6 মাস পরে হলেও ইফেক্ট পড়লেও পড়তে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এবং সবাইকে মিটিং এ নিয়ে আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, নেক্সট সুস্মিতা। সুস্মিতা ম্যাম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠাচ্ছি। দাঁড়ান, আপনার কাছে আনমিউটে রিকোয়েস্ট গেছে। সুচেতার কাছে গেছে আপনার সুস্মিতার কাছে গেছে, যে কোনো একজনের কাছে গেছে, একটু ডিস্টার্ব করছে। আচ্ছা সুস্মিতা ম্যাম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যালো। সাইমা রহমান, আপনার মাইকটা বন্ধ করুন। SRWC আশিস, আপনার মাইক অফ করুন। হ্যালো। হ্যাঁ সুস্মিতা ম্যাম। হ্যাঁ স্যার, বলছি আমার অ্যাকাউন্টটা ফার্স্ট লেভেলের অ্যাকাউন্ট, তো আমার দুটো জয়েনিং আছে, কিন্তু গত 10-15 দিনের মধ্যে প্রায় বলতে পারেন 6-7 দিন রিজার্ভেশন ফেলড হয়েছে। এটার কারণ? এই প্রশ্নের উত্তর একটু আগেই দিলাম। আমি বারবার বলেছি রিপিট প্রশ্ন করবেন না, শুনেছেন? একটু আগে প্রশ্নের উত্তরটা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে রিপিট প্রশ্ন করবেন না। এটা বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন আছে? সুচেতা বিশ্বাস। সুচেতা বিশ্বাস, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি, বলুন। আপনার মাইক আবার অফ হয়ে গেছে, দাঁড়ান। হ্যাঁ সুচেতা বিশ্বাস, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার, আমি স্টেকে খেলছি, বলছি যে দিস এনএফটি হ্যাজ বিন সোল্ড, প্লিজ রিফ্রেশ এন্ড ট্রাই এগেইন দেখাচ্ছে বারবার। আচ্ছা, সুমিত স্যার একটু বলে দিন। আপনি যে এনএফটিটা বাই করতে চাইছেন সেটা অলরেডি সোল্ড হয়ে গেছে, যার কারণে হয়তো দেখাচ্ছে। দ্বিতীয় কারণ, যদি সার্ভারে কোনো প্রবলেম থেকে থাকে, টেকনিক্যাল ইস্যু থাকে, তাহলেও দেখাতে পারে। আচ্ছা, আমি অনেকবার ট্রাই করেছি, 15 থেকে 20 বার একটা এনএফটির উপরে ম্যাডাম সুচেতা ম্যাম, একটা এনএফটি তে ট্রাই করবেন না। একটা এনএফটি যদি আপনাকে বলে এটা সোল্ড, পর পর করে যাবেন। হয় নেটওয়ার্কের জন্য এটা হচ্ছে, হয় ওগুলো সোল্ড হয়ে গেছে অলরেডি। আচ্ছা, একটা না একটা ঠিক পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, উমা দাশগুপ্ত। উমা দাশগুপ্ত, আপনাকে আমি আনমিউট রিকোয়েস্ট করা। গুড ইভিনিং স্যার। আমি উমা ধরগুপ্ত বলছি। আমার খুব ভালো লাগছে, আজ আমি সেকেন্ড লেভেল অ্যাচিভ করলাম। কংগ্রেচুলেশন ম্যাম। থ্যাংক ইউ স্যার। আমি 29.57 বোনাসও পেলাম, খুব ভালো লাগলো। কিন্তু তার সাথে আমি যখন রিজার্ভেশন করলাম ওটা আমি পাইনি। যাই হোক, হতেই পারে, নট অন হয়েছে। তো আমি যেটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে ধরেন আমি কোনো আমার লেভেলে একজনকে রিক্রুট করেছি, সে আছে, কিন্তু সে হয়তো দেখা গেল হচ্ছে উইথড্রল করে নিয়ে বেরিয়ে চলে গেল, কিন্তু সে দুজন মানুষকে এনেছে। তো
তো সেই যে দুজন মানুষ, সেই দুজন মানুষ কি আমার এতে চলে আসবে যদি উনি বেরিয়ে যায়? সুমিত স্যার, না, এরকম তাদের লেভেল চেঞ্জ হবে না। সে আপনার এবিসি তে যেই লেভেলে আছে প্রত্যেকটা মেম্বার সেই লেভেলেই থাকবে। যে অল উইথড্রল মারলো সে শুধু মাঝখান থেকে ইনভ্যালিড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমার এ লেভেলের একজন কমে গেল। একদম। বাকি যারা বিসি তে আছে তারা বিসি তেই থাকবে, তাদের লেভেল কখনো চেঞ্জ হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এটাই জানার ছিল। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। নেক্সট হচ্ছে অনুপমা মাইতি, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। গুড ইভিনিং স্যার। বলুন। হ্যাঁ, হ্যালো। বলছি স্যার, একটা প্রবলেম হচ্ছে। আপনি ফিমেল? আপনি ফিমেল? না না, আমার দিদির আইডি এটা, আমি বলবে না দিয়ে আমাকে বলতে বললো। ফিমেল? প্রশ্ন এখানে আমি ফিমেলকে করতে বলেছি, ফিমেলদের ডেকেছি শুধু। স্যার আমি যদি আপনার আইডিটা, এই আইডিটা যদি দিদির থাকে, দিদিকে বলুন প্রশ্ন করতে। অনলি ফিমেল। বলবে না। আছে দিদি পাশে? পাশে আছে, ও বলতে লজ্জা পাচ্ছে। ঠিক আছে, ছেড়ে দিন। পিয়ালি ম্যাম, পিয়ালি ম্যাম আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। বলছি স্যার, আপনি একটু আগে যেটা বলছিলেন যে দুটো নেটওয়ার্কের ব্যাপার, এবার ওটা তো আগে থেকে জানা ছিল না। আমি যখন আমার আইডিটা ক্রিয়েট করেছিলাম তখন ওয়াইফাই দিয়ে করেছিলাম। এবার ব্যাপার হচ্ছে আমি তো মানে ফোনের নেট দিয়ে সবসময় করছি। এবার আমার কি সমস্যা হতে পারে স্যার? কারণ আমি সবসময় তো ওয়াইফাই জন্য থাকতে পারবো না, এটা আর কি প্রবলেম হয়ে গেছে। আমি সেটাই সলিউশন চাইছি। সুমিত স্যার বলেন। সলিউশন, আপনি যখন ট্রেজারের একটি অ্যাপ্লিকেশন ওপেন করবেন বা ইউজ করবেন, আপনি আপনার নিজের ডেটাতেই করবেন, আপনি কখনোই ওয়াইফাই তে কানেক্ট করবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার যখন ক্রিয়েট করেছিলাম প্রথমবার তো ওয়াইফাই তে করে ফেলেছিলাম তো। ঠিক আছে, সেটা সমস্যা নেই। আপনি চেষ্টা করবেন যেন নেক্সট টাইম আপনি একটা ইউপিআই তেই সবসময় ট্রেজার এনএফটিটা ইউজ করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে নীলিমা রায়। নীলিমা রায় আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যালো স্যার। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, বলছি স্যার আমি এই দুদিনই হলো জাস্ট সেকেন্ড লেভেল অ্যাচিভ করেছি স্যার। প্রশ্নটা কংগ্রাচুলেশন ম্যাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমার যে টিম ইনকাম যেটা রিজার্ভেশন বা স্ট্যাক যে আমি করছি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি রিজার্ভ বা স্ট্যাকে যে করছি ওই ব্যালেন্সটা আমি তুলতে চাইছি না। বাট আমার টিম ইনকামের যে ইনকামটা, ওটা যদি আমি 2 সপ্তাহ পর পর তুলি, কোনো কিছু এফেক্ট করবে আমার আইডিতে? ইনকামটা জাস্ট ইনকাম, আমি এমনি যে ইনকামটা আমি ওটা জাস্ট রেখে দিতে চাইছি লেভেল 3 পর্যন্ত। আর টিম ইনকাম যেটা আপনি একটা অ্যামাউন্ট আপনি উইথড্রল করতে চাইছেন, অবশ্যই উইথড্রল করতে পারবেন। এবার উইথড্রলের অ্যামাউন্ট ডিপেন্ড করবে আপনার টিম পারফরমেন্স কি আছে সেই হিসেবে। দেখা গেল আপনি 2 সপ্তাহ পর পর $200 করে তুলতে চাইছেন, সেটা যদি আপনার টিম পারফরমেন্সের সঙ্গে ম্যাচ করে তাহলে উইথড্রল সাকসেস হবে, তা না হলে ফেল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, মৌসুমী বিশ্বাস। বেরিয়ে গেছে। জয়া চক্রবর্তী বেরিয়ে গেছে। আছে জয়া চক্রবর্তী, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। জয়া চক্রবর্তী, আপনার কাছে আনমিউটে রিকোয়েস্ট গেছে। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। একটু জোরে বলুন। আমি সেকেন্ড লেভেল অ্যাচিভ করেছি, 1 মাসের বেশি হয়ে গেল। তো আমি যখন সেকেন্ড লেভেল অ্যাচিভ করলাম তার মানে একদিন আমি মানে প্রায় $14 পেয়ে গেলাম টিমের থেকে। কিন্তু পরের দিন থেকে পর মানে 12 দিন আমার নট অন হয়ে গেল। তো এটা মানে কি হয় সবার ক্ষেত্রে, না আমার কিছু প্রবলেমের জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। 13 তারিখে একদিন পেলাম, আবার আমার মানে পরপর 5 দিন নট অন হয়ে গেল। পুরো 23 দিনের মধ্যে মাত্র আমি 3 দিন আমি অন করতে পেরেছি, তারপর আমাকে সেকেন্ড দিয়েছিলাম। তো এটা কেন হচ্ছে স্যার একটু বলবেন?
সুমিত স্যার, আচ্ছা, আপনার মেন প্রবলেম হচ্ছে নট অনে। দেখুন, নট অনটা বা ওন এটা কারোর হাতে নিয়ে কেউ কন্ট্রোল করছে না। এবার লাগাতার আপনার যে নট অন হচ্ছে, এটা এমন নয় যে শুধুমাত্র আপনারই হচ্ছে, এটা অনেকের সঙ্গে হয়। আপনি সেকেন্ড লেভেল কতদিন হলে অ্যাচিভ করেছেন? এক মাসের বেশি হলো। হ্যাঁ, আমি এখন স্টেকিং এ দিয়ে দিচ্ছি, ওটাতেই আমার এখন চলছে। কারণ আমি মানে যখনই আমি চাইছি আমি $10 থেকে $15 একবারই একদিনে পেয়ে যাবো, কিন্তু আমি পাচ্ছি না। আমার ওই টাকাটা নট অন। আচ্ছা, আপনার যদি মনে হয় যে আপনার আইডিতে কোনো সমস্যা হচ্ছে নাকি, আপনি ডাইরেক্ট অফিসিয়াল গ্রুপে জানতে চাইবেন, ইউআইডি নাম্বারটা সেন্ড করি যে স্যার আমার আইডিতে কি কোনো সমস্যা আছে, আমাকে একটু জানাবেন। আর যদি কেভিন স্যারের পার্সোনাল নাম্বার থেকে পার্সোনাল নাম্বারও আপনি মেসেজ করতে পারেন। বাকি নট অনটা কারোর হাতে নেই, নট অনটা কেউ বলতে পারবে না। এমনও হতে পারে লাগাতার 4-5 দিন আপনার সাকসেস হতে পারে, লাগাতার 8-10 দিন ফেল হয়ে যেতে পারে। না, লাগাতার 13 দিন হয়েছে স্যার, তারপর 2 দিন আবার পেলাম, আবার সেই 10 দিন। আমি যাই হোক স্টেশন এ দিচ্ছি। আমার এখন 17 জনের টিম আছে, ঠিক আছে? তো টিম থেকে আমি $2 দেখুন, আপনি লেভেল 2 তে যেহেতু এসছেন 1 মাস, আপনি 3টে মাস দেখুন লেভেল 2 তে আপনার কি রেজাল্ট আছে। আর যদি মনে হয় কোনো আইডিতে সমস্যা থাকতে পারে, তাহলে আপনি অবশ্যই জানতে চাইবেন অফিসিয়াল গ্রুপে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, নিজের মাইকটা মিউট করে নেবেন। আচ্ছা, আরেকজনকে দেখছি, ফাতেমা। ফাতেমা ম্যাম, আনমিউট ইয়োরসেলফ। ফাতেমা ম্যাম, আনমিউট ইয়োরসেলফ। নেক্সট আশা। আশা ম্যাম, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠাচ্ছি। আশা ম্যাম, আশা। স্যার, আমি 4 মাস হলো আমি ট্রেজার এনএফটিতে আছি। আমি মানে আমার এত পরিমাণে, আমি বলছি না নট অন নিয়ে কোনো আমার অভিযোগ নেই, আমি 3 জনকে জয়েন করিয়েছি, কিন্তু আমার পরপর এরকম নট অন হলে আমি সেকেন্ড লেভেলে যাব কি করে? একই প্রশ্ন সবাই রিপিট করছেন বারবার। স্যার, এটা নিয়ে আমার সেরকম কোনো অভিযোগ নেই স্যার। না 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 না, শুধু এইটুকুই কথাটা বলছেন ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে দেখুন, নট ওয়ান বারবার, একটু আগে সুমিত স্যারও বললো যে এটা নর্মাল ব্যাপার। দ্বিতীয়ত অনেকটা সব নট ওয়ানের আরেকটা কারণ হয়, যেটা হয় আপনার নেটওয়ার্কের প্রবলেম, হয়তো ফুল নেটওয়ার্কে করছেন না। থার্ড প্রবলেম যেটা হচ্ছে মেইন প্রবলেম, যে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত পিক টাইম, এই টাইমটাকে বাদ দিয়ে করুন। দেখুন, আমার মনে হয় একটু হলেও কমবে। স্যার, 12টার পরে করলে ঠিকঠাক হবে? অবভিয়াসলি এটা 12টা পর্যন্ত পিক টাইম থাকে। ওকে ওকে স্যার, ওকে। দুপুরে করুন, সন্ধ্যাবেলা করুন, রাত্রিরে করুন। আমি বেশিরভাগটা 9টা নাগাদ করবেন না, এক টাইমে করবেন না, ওটা হলো পিক টাইম। ওকে, পুরো ইন্ডিয়ার লোক ঝাঁপিয়ে পড়ে উপরে। ওকে ঠিক স্যার, আছে, ওটা করবেন না। ওকে স্যার। বিদিশা সরকার, আপনাকে আনমিউটে রিকোয়েস্ট পাঠিয়েছি। হ্যাঁ, হ্যালো স্যার। বিদিশা সরকার। হ্যাঁ, হ্যালো স্যার, গুড ইভিনিং। বলছি যে বলছি যে স্যার, যে স্যার বললেন না যে ফোনে মানে প্ল্যানটা ফোনে বলছি, বলার পরে কি দেখাটা কি পাঠাবো, মানে ভিডিও গুলো পাঠাবো, সেটাই জিজ্ঞাসা করছি। সুমিত স্যার বলে দিন। কোশ্চেনটা বুঝতে পারলাম। আমি বলছি, আপনি বললেন না যে ফোনে যদি কাউকে আমি এগুলো প্ল্যানটা প্রেজেন্ট করি, হ্যাঁ প্রেজেন্টেশনটা, এর পরে কি আমি মানে ভিডিও পাঠাবো প্ল্যানের? আচ্ছা, বিদিশা ম্যাম, আমি বলে দিচ্ছি এটার উত্তরটা স্যার। সুমিত স্যার, ব্যাপার হচ্ছে আপনি প্রতিদিন মিটিং আসেন? হ্যাঁ হ্যাঁ, ডেলি যদি আসতেন ম্যাম, তাহলে হয়তো এই প্রশ্নটা আপনার কাছে আসা উচিত নয়। কারণ সপ্তাহে একদিন, আমি বলছি আমার কথাটা শেষ করতে দিন, আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমি আপনাকে বলছি যে সপ্তাহে একদিন, প্রতি শনিবার, শুধু এই সপ্তাহে আমি শুক্রবার করেছি, প্রতি শনিবার আমি কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিটা দেখাই।
হ্যাঁ হ্যাঁ দেখেন কি ওটা? হ্যাঁ ওটা দেখি, আমার এই সপ্তাহে দেখা হয়নি তাহলে স্যার। ওখানে এই সপ্তাহটা আপনি দেখা দেখেননি। এই সপ্তাহটা শুক্রবারে হয়েছিল হিন্দিতে। আর আমার প্রত্যেকটা মিটিং আমার ইউটিউব চ্যানেলে লাইভ আছে, প্রত্যেকটা মিটিং। আপনি ওখান থেকে সোশ্যাল মিডিয়া ভিডিওটাকে নিয়ে বারবার দেখুন। ওখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি কিভাবে কোন লোক ফোন করলে কিভাবে কি করতে হবে, সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। ও আচ্ছা, ওটাকে দেখুন বারবার, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। চলুন সবার হ্যান্ড ডাউন করছি। चलिए, जितने भी हिंदी भाषी है सिर्फ वही हैंड रेज कीजिए। हिंदी, ओनली हिंदी, नो बंगाली, ओनली हिंदी। जो हिंदी में सवाल पूछना चाहते हैं वही सिर्फ हैंड रेज कीजिएगा। जितेंद्र साहनी सर, आपको अनम्यूट किया गया। जी सर। हेलो, हाँ सर बोलिए। सर नमस्कार। नमस्कार सर, मेरे एक एम्प्लॉय है जिसको मैंने लगाया था, उसका एक्चुअली क्या हुआ, पैन कार्ड उसका खो गया है, वो बन नहीं पा रहा। तो मैं बाइनेंस चलाता हूँ तो वो बाइनेंस में पैन कार्ड लगता है और आधार कार्ड लगता है। जी, आपके पास सेकंड ऑप्शन है सर, ट्रस्ट वॉलेट का। ट्रस्ट वॉलेट बना लीजिए। तो कोई दिक्कत उसमें? नहीं, कोई दिक्कत नहीं। ठीक है सर, ओके सर, चलिए। संदीप खान, आपको अनम्यूट किया गया। नमस्ते सर। नमस्ते सर, मेरा एक डाउनलाइन है, उसका अकाउंट ओपन हुआ जो 4 मंथ प्लस हो गया, उसका डॉलर भी 800 प्लस हो गया, लेकिन उसका ज्वाइनिंग एक ही हुआ। तो अभी विड्रॉल मारने से कोई प्रॉब्लम आएगा, दिक्कत आएगा क्या? अच्छा, सुमित सर इसका जवाब दे देंगे। उन्होंने कितना अमाउंट विड्रॉल लेना चाह रहा है? 200। 200 एक बार में मत विड्रॉल कीजिए, मैक्सिमम 150 का विड्रॉल लगाइए। और एक क्वेश्चन मुझे करना होगा, उसका ज्वाइनिंग कितने डॉलर से था, 50 या 100? 100। तो $150 आप विड्रॉल लीजिए पहले बार, कोई भी प्रॉब्लम नहीं होगी। ओके, और उसके बाद नेक्स्ट टाइम विड्रॉल कितना ज्वाइनिंग का बाद दे सकते हैं? देखिए, कितने ज्वाइनिंग के बाद विड्रॉल ले सकते हैं ये तो कोई नहीं बोल पाएगा। पहले जब विड्रॉल बैठाएंगे उसका आईडी एबनॉर्मल है कि नॉर्मल है वो आपको दिखाई देगा। तो फर्स्ट विड्रॉल लीजिए, उसके बाद आप कोशिश कीजिए टीम डेवलप के लिए, क्योंकि पहले जब आपको विड्रॉल हो जाएगा $150 मतलब आप $50 प्रॉफिट में रहेंगे वो बंदा, ठीक है? तो टीम अगर जरूरी सर, अगर एबनॉर्मल देखा है तो उसका ज्वाइनिंग देने से नॉर्मल हो जाएगा? ज्वाइनिंग देने से तो 100% नॉर्मल होगा, लेकिन कितना ज्वाइनिंग देने से नॉर्मल होगा ये एकमात्र तो केविन सर ही बोल पाएगा। ठीक है सर, वो 200 USDT से ज्वाइनिंग करने से ज्यादा अच्छा बेहतर रहेगा क्या, 50 USDT से ज्यादा ज्वाइनिंग करने से? जो बंदा शुरू करेगा उसके ऊपर डिपेंड करेगा, क्योंकि वो बंदा अगर ट्रेजरी में 6 लेवल अचीव करना चाह रहे हैं तो 100, 150, 200 से करना अच्छा रहेगा। 50 से ज्वाइनिंग करने के क्या होगा, उसका वॉलेट बैलेंस स्लो ग्रो करेगा। ठीक है, थैंक यू सर। अच्छा, नेक्स्ट है सार्जेन। सार्जेन सर, आपको अनम्यूट किया गया। सार्जेन सर। मानिक शेख सर, आपको अनम्यूट किया गया। हेलो, हाँ बोलिए। हेलो हेलो, हाँ बोलिए। आवाज आ रही है मेरी? आ रही है सर। मुझे 3rd लेवल अचीव होगा 10-15 दिन हुआ है। मैं बॉम्बे से बोल रहा हूँ। हाँ बोलिए बोलिए।
वो मुझे थर्ड लेवल अचीव करके 10-15 दिन में। लेकिन मेरा सवाल है, अगर मेरे डाउनलाइन अगर कोई डॉलर भी मांग तो मैंने तो डॉलर अब तक निकाला नहीं, समझे? डाउनलाइन डॉलर भी लेना है बाइनेंस तो अपने हम लोग को आता है नहीं लेने के लिए। अगर हम यहाँ से मांगते किसी कलकत्ता वाले से या किसी से, तो उन लोग बाइनेंस से ज्यादा रेट क्यों मांगते? मेरा एक सवाल यही है। अगर 95 95 रेट है तो हम लोग से डॉलर मांगू तो 97 98 ऐसे मांगते हैं, इसके कारण क्या है हम लोग? अच्छा, आपका बाइनेंस में रेट अगर 95 है तो 97 क्यों मांगते हैं, यही ना? हाँ, बाइनेंस वाला नहीं, मतलब जैसे अगर हम लोग बॉम्बे में तो ज्वाइंट, अगर हम लोग बोलते हैं कि हम लोग डॉलर चाहिए, कोई कलकत्ता वाला से डॉलर मांगते हैं हम लोग, समझे? तो उन लोग रेट ज्यादा करके क्यों बोलते हैं? अच्छा, इसका सवाल का जवाब आपको छोटे से उत्तर में दे दूंगा मैं। पहली बात है, जो लोग डॉलर देते हैं ये लोग P2P नहीं करते। हम लोग सबको मना करते हैं कि P2P में थोड़ा रिस्क है, मत कीजिए, फिर भी कुछ लोग P2P करते हैं। और बाहर से अगर आप किसी से भी डॉलर लेते हो तो ये सारे ट्रेडर होते हैं जिसका रेट बाइनेंस से 1-8 रुपया ज्यादा होगा ही। ट्रेडर लोग, हम लोग तो अपने किसी डाउनलोड किसी अपने जैसे अपना ट्रेडर एनएफटी में ज्वाइंट है, उन लोग से डॉलर लेते, बाहर वाले से कहाँ से ट्रेडर से लेते हैं डॉलर? मैंने क्या कहा आपको, अगर आप किसी सेलर से लेते हो ना, किसी ट्रेडर से अगर लेते हो तो उनका रेट बाइनेंस से 1-8 रुपया थोड़ा ज्यादा ही होता है। अच्छा, ठीक है, इसमें कोई घबराने की बात नहीं है। बहुत सारे लोग बाइनेंस के रेट में भी बेचते हैं, कोई लोग बाइनेंस से थोड़ा ज्यादा भी लेते हैं, जिसका जैसा खरीदे उस हिसाब से वो बेचते हैं, क्योंकि सबका अपना बैंक का ख्याल रखना पड़ता है, सबका ITR फाइल लगा हुआ है, सबको मतलब वहां पर टैक्स वगैरह देना पड़ता है, तो उसका भी ख्याल रखना पड़ता है, इसलिए 1-2 रुपया इधर उधर होता है। कैसा? हाँ जी, ठीक है, ठीक है, चलिए। अच्छा, नेक्स्ट रफीक अंसारी। रफीक अंसारी, आपको अनम्यूट किया गया। हेलो। हाँ सर, बोलिए। हाँ, नमस्कार नमस्कार। नमस्कार सर। हाँ सर, हम बोकारो झारखंड से बोल रहे हैं। बोलिए सर। ये सिस्टम तो हमको बहुत अच्छा लगा, बहुत बढ़िया लगा सर। सवाल क्या है सर, ये बताइए। सवाल बहुत बढ़िया है, इसका जैसा प्लेटफॉर्म हमको लगा नहीं। जो आया है सबको इनकम, हमको मेरा कोई सवाल नहीं है, सब हम समझे हैं कैसा क्या है नहीं है, लेकिन बहुत बढ़िया इनकम है, वही हम बोलना चाहते हैं कि इसमें जो आएगा सब 100% कमाएगा। इसका जैसा प्लेटफॉर्म नहीं है। मैंने भी 40 का टीम हो गया है और दूसरा नंबर में हम चल गए हैं और विड्रॉ भी किए हैं, लगभग 1200-1300 डॉलर विड्रॉ किए हैं, और अभी 1000 से प्लस डॉलर है अभी। और बहुत बहुत धन्यवाद नहीं होंगे। हाँ सर, ये सवाल जवाब कर सकते हैं सर? ठीक है सर। ठीक है, तो टाइम कम है थोड़ा, ठीक है, बहुत बहुत धन्यवाद आपका। केतुबुल शेख, आपको अनम्यूट किया गया। केतुबुल शेख। जी सर। मैं बेंगली में बात कर सकता हूँ क्या? বাংলাতে কথা বলতে পারি না? अच्छा, এটা ये हिंदी वाला है, हिंदी ओनली हिंदी। हिंदी में और कोई है?